হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সে রিলিজ হওয়া সিনেমা মানে রেবেল মুন তার পার্ট টুটা নিয়ে। ইয়েস, পার্ট টুটা পার্ট ওয়ানটা 2023-এ বেরিয়েছিল, আপনারা সকলেই জানেন। তো তখন আমি অ্যাকচুয়ালি ইউটিউবে ছিলাম না, ঠিক আছে, তাই জন্য এই সিনেমার কোনো রিভিউ ফিউ আমার চ্যানেলে পাবেন না। তো তারপরে আমি মানে ইউটিউবে এসেছি, ঠিক আছে, 2024 থেকে আমি ইউটিউব করছি। তো পার্ট টুটা বেরিয়েছে কালকে, ঠিক আছে। তো পার্ট টুটা দেখলাম, কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সব থেকে প্রথম পার্ট ওয়ানটার কথা যদি আমি বলি, পার্ট ওয়ানটা মানে যেভাবে চালু হয়েছিল, ঠিক আছে, আমি তখন ভেবেছিলাম সিনেমাটা একটা ভালো সিনেমা হতে চলেছে, যেহেতু জ্যাকসন রাইডার অনেকদিন পর আবার আসছে জাস্টিস লিগের পরে। তো জ্যাকসন রাইডার আমার মানে জাস্টিস লিগের আগে, ঠিক আছে, মানে যেটা ছিল 300 বা ডন অফ দ্য ডেডস, ঠিক আছে, যেগুলো ছিল সেই ফিল্মগুলো আমার খুব ভালো লাগতো, ওই দুটো ফিল্ম। বাকি তারপর থেকে জ্যাকসন রাইডার যে ফিল্মগুলো করছে, ঠিক আছে, মানে সেগুলো অতটা আপ টু দ্য মার্ক হয়নি। মানে যেটা দরকার আমরা জ্যাকসন রাইডার থেকে যেটা খুঁজি সেটা আপ টু দ্য মার্ক হয়নি, যেটা আমরা 300-এ পেয়েছিলাম। তো পার্ট ওয়ানটা গল্পটা তো আপনারা সকলেই জানেন, যদিও আমি আরেকবার বলে দিচ্ছি। গল্পটা একদম খুব নর্মাল সিম্পল একটা গল্প, ঠিক আছে। যেহেতু হলিউডের কাছে বাজেট আছে, ঠিক আছে, তারা সব কিছুটা অন্যভাবে ভাবে, তাই জন্য এটা স্পেসে সেটিং করা হয়েছে, ঠিক আছে। তো এর গল্পটা হলো যে মানে একদল মানুষ শ্রেণী, তারা খুব শক্তিশালী, ঠিক আছে। তো তারা আছে একটা জায়গায়, মানে তারা সমস্ত মানে অন্যান্য যে গ্রহ আছে সেখানে যায়, তাদেরকে মেরে দেয়, তাদের উপর অত্যাচার করে, তাদের ফসল টসল কেড়ে নেয়, ঠিক আছে। মানে এক প্রকার অত্যাচার চালায় পুরো এ জুড়ে। তো একদিন একটা জায়গায় আসছে, ঠিক আছে, তো সেখানেও তাদের সব ফসল নিয়ে নিতে চায়। কিন্তু তাদের ওখানে মানে আমাদের যে মেন প্রোটাগনিস্ট সে থাকে, ঠিক আছে, এবং তাদের লিডারকে মেরে দেওয়া হয় মানে সেইখানে জায়গা। এবং তারা বলে যে আমরা 10 দিন পর আবার আসবো ফসল নিতে, মানে 10 সপ্তাহ পর আবার আসবো ফসল নিতে। তারপরে মানে ওখানে যে প্রোটাগনিস্ট ছিল, মানে যে মেয়েটা যে আমাদের হিরো এখানে, ঠিক আছে, সে অ্যাকচুয়ালি এদেরই মানে দলে ছিল, মানে এই যারা মানে ফসল কেড়ে নিতে এসেছে, ঠিক আছে। কিন্তু তারপর কিছু একটা হয়, যার কারণে সে সেখান থেকে বেরিয়ে আসে। এবার সে এই মানে এই মানুষদের জন্য লড়বে, তাই জন্য সে বেরিয়ে পড়ছে। ভালো ভালো যারা একটু শক্তিশালী লোক আছে তাদেরকে মানে একজোট করে এদের বিরুদ্ধে লড়বে, মানে যারা ফসল কেড়ে নিতে চায়। এই হচ্ছে গল্প, ঠিক আছে। মানে জমি বাঁচাও জায়গা বাঁচাও, এই নিয়ে হচ্ছে গল্প। একটা খুবই সিম্পল গল্প, যেহেতু এটা আমাদের ইন্ডিয়ার খুব মানে এটা রিলেভেন্ট গল্প, ঠিক আছে। ইন্ডিয়াতে হলে মাটিতে হতো, ঠিক আছে। এটা অঙ্কুশ একবার বলেছিল, ঠিক আছে, আমাদের অঙ্কুশদা বাংলার যে আমাদের কাহিনী একই, ঠিক আছে। আমাদের ইন্ডিয়ায় হলে মাটিতে হতো, যেহেতু তাদের হলিউড, তাদের পানির নিচে হচ্ছে অ্যাকুয়াম্যানের কথা বলেছিল। তো ঠিক সেরকমই গল্পটা খুবই নর্মাল। তো এর পার্ট ওয়ানটা আমি যখন দেখছিলাম, দেখতে দেখতে যখন শেষের দিকে যায়, খুব একটা অ্যাভারেজ ফিল্ম হয়ে যায়, ঠিক আছে। মানে এমন না প্রথম দিকে তো দেখে মনে হয় এই লাস্টে একদম বিশাল বিশাল একটা ব্যাপার হবে, অনেক কিছু হবে, ঠিক আছে। অ্যাভেঞ্জারের একটা কনসেপ্ট থেকে ইন্সপায়ার্ড দেখে মনে হচ্ছে সবাইকে একজোট করে লড়বে, ঠিক আছে। তো তারপরে যখন শেষ হয় মানে ক্লাইম্যাক্সটা হয় পার্ট ওয়ানের, ঠিক আছে, ডিসেন্ট একটা সিনেমা, ওয়ার্ল্ড বিল্ডিং, তাই জন্য আমার মোটামুটি ছেড়ে দিয়েছিলাম, বলি না ঠিক আছে পার্ট টুটা হয়তো হেভি হবে, যেহেতু এটা ওয়ার্ল্ড বিল্ডিং ছিল। সে তারই কন্টিনিউয়েশন হচ্ছে পার্ট টু। ইয়েস, মানে পার্ট ওয়ানে যেখানে আমরা দেখেছিলাম অ্যাডমিরালটা মানে উপর থেকে ফেলে মেরে দেওয়া হয়েছে, হিরোটা যে মেরে দিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি ফাইনালি তাকে আবার বাঁচানো হচ্ছে, ঠিক আছে, তাদের টেকনোলজির মাধ্যম দিয়ে, এবং সে আবার ফিরে আসছে। এবার লড়াইটা হবে মানে তাদের যে যেখানে গিয়েছিল ফসল কেড়ে নিতে সেইখানে। তারা আবার সেই অ্যাডমিরালটা আবার তাদের ফোর্স নিয়ে আবার যাচ্ছে, এবং এরা অলরেডি রেডি হচ্ছে লড়ার জন্য। এই নিয়ে গল্প। দ্বিতীয় পার্টের থেকে বেশি কিছুই নেই, পুরো মানে এবার ফাইনাল লড়াই হবে, দুটো লড়াই। একটা হচ্ছে ইন্টারভেল বলতে পারেন, একটা হচ্ছে ক্লাইম্যাক্স বলতে পারেন, ঠিক আছে। তো সেই জন্য লড়াইটা হবে, এবং পুরো লড়াইটা নিয়ে গল্পটা। কি কি ভালো লেগেছে, ঠিক আছে। এই পার্ট টুটার তুলনায় পার্ট ওয়ানটা আমার প্রথমের দিকে একটু ভালো লেগেছিল, ঠিক আছে। এই সিনেমাটা মানে গল্পটা যেরকম, এতে কিন্তু খুব ভালো একটা সিনেমা বানানো যেত, ঠিক আছে। যেভাবে প্রেজেন্ট করেছে সিনেমাটাকে, এক্সিকিউশনটা সব থেকে বেকার, ঠিক আছে। গল্পটা যেই লেভেলে আছে, ঠিক আছে, এক্সিকিউশনটা হেভি করে ভালোভাবে যদি সিনেমাটাকে প্রেজেন্ট করা যেত হয়তো খুব ভালো হতো। বা সিনেমাটা যদি মাটির মধ্যেও রেখে প্রেজেন্ট করা হতো এই একই গল্প নিয়ে, আমার মনে হয় খুব ভালো হতো, ঠিক আছে। জ্যাক স্নাইডার চ্যানেল কেন এখন করে এরকম কাজ করছে, এবং অ্যাকশনগুলোকে যেভাবে ডিজাইন করেছে ইললজিক্যাল মনে হয়। আমরা সকলেই জানি সিনেমা মানে লজিক, মানে মাথা থেকে উড়িয়ে দাও, ঠিক আছে, লজিক থাকবে না, তার মানেই হচ্ছে সিনেমা, ঠিক আছে। এরকমই সিনেমা হয় যে লজিক থাকবে না। কিন্তু এখানে যে অ্যাকশন সিনগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে না, সেগুলো দেখে সত্যি মানে মানুষ বলবে এ কি, ঠিক আছে। মানে সিনগুলো ঠিক যেভাবে কোরিওগ্রাফ করেছে, অ্যাকশন সিনগুলোকে ঠিকভাবে জমেনি, ঠিক আছে। মানে একটা সিনগুলোকে যেভাবে দেখাচ্ছে পুরো দেখাচ্ছে না, আবার অন্য জায়গায় চলে যাচ্ছে, আবার কিছু অনেকক্ষণ পর তাকে দেখাচ্ছে সে এবার মারছে, ঠিক আছে। এত গুলি চলছে কেউ মরছে না, মানে একটু ইললজিক্যাল সত্যি প্রচুর মনে হয়েছে। হ্যাঁ, ওই যে স্লো মোশন যেগুলো মানে জ্যাক স্নাইডারের একটা মানে হাইলাইট পয়েন্ট বলতে পারেন যে স্লো মোশন অ্যাকশন, ঠিক আছে, সে যেভাবে প্রেজেন্ট করে হেভি লাগে, যেটা আমাদের এখন রিসেন্ট টাইমে অ্যাটলি ইউজ করে আমাদের ইন্ডিয়াতে। তো সেরকমই সে কয়েকটা সিন আছে যেগুলো দেখতে ভালো লাগে। বাকি ওভারঅল অ্যাকশনগুলো অতটা মানে ওয়েল কোরিওগ্রাফ নয়, নতুন কিছু নেই অ্যাকশনগুলোতে, ঠিক আছে। সিনেমাটার মধ্যে নতুন কিছুই নেই। সিনেমাটা রেবেল মুন নাম যে হিসাবে পোস্টার বেরিয়েছিল, মনে হচ্ছিল যে একটা স্পেসে ফিল্ম হচ্ছে, ঠিক আছে।
একটা হেভি হবে, কিন্তু সেরকম না। প্রথম পার্টটা তবুই আমি বলি সেকেন্ড পার্টটার তুলনায় অনেকটা বেটার। এবং সেকেন্ড পার্টটা মানে শুধু এই ক্লাইম্যাক্সের জন্য মানে একটা আরেকটা অ্যাকশন সিন হবে সেইটার জন্য বানিয়েছে 2 ঘন্টার একটা সিনেমা। তো আমার এই ফিল্মটা একদম ভালো লাগেনি, ঠিক আছে। পার্ট ওয়ানের তুলনায় পার্ট টু আরো কমজোর, ঠিক আছে। সব দিক থেকে, অ্যাসপেক্ট দিক থেকে, সব দিক থেকে মানে কমজোর। পিজিএমটা সেইভাবে ওয়ার্ক করে না, অ্যাকশন সিনগুলো যেভাবে ডিজাইন করেছে সেগুলো ভালো নয়, এক্সিকিউশন ভালো নয়, ঠিক আছে। মানে ওভারঅল সব দিক থেকে সিনেমাটা অনেক পড়ে যায়। তো এই ছিল আমার রিয়াকশন এই সিনেমাটিকে নিয়ে। আপনারা যদি এই সিনেমাটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।